I am Mr. Anupam Ghosh, Assistant Teacher in English, Panpur Shosibhushan High School, HS. করোনা থেকে থাকতে দূরে, বিদ্যালয় আজ নিজের ঘরে। To keep coronavirus away, our school is at home today. বর্তমানে করোনা ভাইরাস আর কোভিড-19 সারা বিশ্বে তার থাবা, তার নেটওয়ার্ক বিস্তার করেছে। এই বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষাকে চালিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই অনলাইন ক্লাসরুম টিচিংয়ের মাধ্যমে যে শুভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার জন্য প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর একটি কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজেস এটিকে পড়াবার সিদ্ধান্ত করেছি। বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সর্বস্তরের শিক্ষা প্রায় স্তব্ধ, পঠন পাঠন প্রায় স্তব্ধ হতে চলেছে। এই পরিস্থিতিতে এই যে শুভ উদ্যোগ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, তাতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনার্ড বলে বোধ করছি। Today I am going to analyze the poem My Own True Family written by Ted Hughes. Life and works of the poet Ted Hughes. Edward James Ted Hughes was a renowned English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. His famous works include Birthday Letters, The Hawk in the Rain, and Tales from Ovid. Ted Hughes was born on August 17, 1930. After doing his national service at a remote RAF station, Hughes went up to Pembroke College, Cambridge, to study English literature. Throughout his life, he wrote some of the most famous English poems. The first collection of poems of Hughes was The Hawk in the Rain. His most renowned translation was Tales from Ovid. Hughes got the Whitbread Book of the Year prize for it. Hughes got the Whitbread Book of the Year prize for it. He left his mortal frame on October 28, 1984.
laureate is a poet officially appointed by a government or conferring institution typically expected to compose poems for special events and occasions. পোয়েট লরিট সভাকবি হচ্ছেন একজন কবি যিনি অফিসিয়ালি অ্যাপয়েন্টেড একজন সরকারের দ্বারা অথবা কোনো কনফারিং ইনস্টিটিউশনের দ্বারা টিপিক্যালি এক্সপেক্টেড টু কম্পোজ পোয়েমস, তিনি কবিতা রচনা করেন ফর স্পেশাল ইভেন্টস অ্যান্ড অকেশনস, বিশেষ ঘটনা অথবা উপলক্ষের জন্য। দ্য টাইটেল পোয়েট লরিট ওয়াজ ফার্স্ট গ্র্যান্টেড, এই যে উপাধি পোয়েট লরিট সভাকবি, এটি প্রথম অনুমোদিত হয়েছিল ইংল্যান্ডে ইন দ্য 17th century, সপ্তদশ শতাব্দী। পোয়েট লরিট was first granted in England in the 17th century for poetic excellence, কাব্যিক উৎকর্ষতার জন্যে সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রথম পোয়েট লরিট এই উপাধি বা সভাকবি এই উপাধিটি প্রথম অনুমোদিত হয়েছিল। Its holder is a salaried member of the British royal household, but the poet has come to be free of specific poetic duties now. But the post has come to be free of specific poetic duties now. পোয়েট লরিট এই টাইটেলের যিনি হোল্ডার তিনি একজন বেতনভোগী সদস্য ব্রিটিশ রাজ পরিবারের, কিন্তু এখন এই পোস্টটি মুক্ত স্বাধীন হয়ে গেছে তার বিশেষ দায়িত্ব বা কর্তব্য থেকে। A short introduction to the poem My Own True Family, written by Ted Hughes. The poem My Own True Family delineates or describes the magical, mesmerizing, hypnotic experience of a young child in an orchard, and indicates that human beings and trees should grow and thrive as a single unified family. It focuses strongly on the need or the necessity to protect our natural environment for the welfare or well-being of mankind. এই যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাকে, একটা মায়াবী জাদুকরী একটা অভিজ্ঞতা একটা ইয়ং চাইল্ডের একটা ওক গাছের অরণ্যের মধ্যে তা বর্ণনা করছে। অ্যান্ড ইন্ডিকেটস, নির্দেশ করছে দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ, মানুষ এবং গাছ শুড গ্রো অ্যান্ড থ্রাইভ, তারা বেড়ে উঠবে এবং বেড়ে উঠবে অ্যাজ এ সিঙ্গল ইউনিফাইড ফ্যামিলি, একটা সিঙ্গেল এবং ইউনিফাইড পরিবার হিসাবে। এটা খুব দৃঢ়ভাবে জোর দিচ্ছে সেই প্রয়োজনীয়তার উপরে। কোন প্রয়োজনীয়তা? যে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে মানব জাতির কল্যাণে। Now I am delivering a graphic, pictorial and animated presentation of the poem My Own True Family, written by Ted Hughes. Once I crept in a booth. I was looking for a stage. I met an old woman there, all nobly stick and dry. She said, I have your secret here, inside my little bag. Then she began to giggle, and I began to quake.
She opened up her little bag and I came twice a week, surrounded by a staring tribe and me tried to mistake. They said, we are the oak trees and your own true family. We are chopped down. We are thrown out. You do not blink an eye unless you make a promise now. Now you are going to die. Whenever you see an oak tree fade, swear now you will let go. Unless you swear the black oak bark will live over you and root you among the oaks where you were born but never grow. This was my dream beneath the clouds, the dream that altered me. When I came out of the oakwood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring stripe and me tied to a stick. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now, now you are going to die. Whenever you see an oak tree field, swear now you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood, back to human company, my work was the work of a human child, but my heart was Now I am going to read out the poem aloud so that our students can get the poem by their heart. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now, now you are going to die. Whenever you see an oak tree felled, swear, now you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood, back to human company, my work was the work of a human child, but my heart was a tree. And critical perspective of the poem, My Own True Family, written by Ted Hughes, deals with
the magical hypnotic experiences of the poet in an ode. কবিতাটি কবির একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাকে বর্ণনা করছে একটা ওকুডের ওক গাছের জঙ্গলের মধ্যে। It indicates that human beings and the trees should grow and thrive as members of a single unified family. এটা নির্দেশ করছে যে মানুষ এবং গাছেরা তাদের বড় হওয়া এবং বেড়ে ওঠা উচিত একই পরিবারের সদস্য হিসাবে। It focuses strongly on the need or the necessity to protect our natural environment for the welfare or well-being of mankind. এটা একটা খুব দৃঢ়ভাবে একটা গুরুত্ব ফেলছে সেই প্রয়োজনীয়তার ওপরে যে আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে মানব জাতির কল্যাণে। The poet as a child in quest of a stag in an oakwood comes across an old woman who puts him under a magical spell. কবি একজন চাইল্ড হিসাবে একটি মেল ডিয়ারের সন্ধানে একটা ওক গাছের অরণ্যের মধ্যে এক বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করে, যে বৃদ্ধা মহিলা তাকে এক ম্যাজিক্যাল স্পেলের মধ্যে ফেলেছিল। In this trance-like situation, in this dream-like situation, he dreams that he is fastened, he is tied to a stake and surrounded or circumscribed by a staring tribe of oak trees, his own true family. এরকম একটি ট্রান্স লাইক বা ড্রিম লাইক সিচুয়েশনের মধ্যে সে স্বপ্ন দেখে যে একটি খুঁটির সাথে তাকে বাঁধা আছে এবং সে পরিবেষ্টিত আছে এক দৃষ্টে তাকিয়ে থাকা ওক গাছেদের একটি উপজাতির দ্বারা, যারা হচ্ছে তার নিজের সত্যিকারের পরিবার। They make him promise to plant 2 trees instead of the one cut down. এই উপজাতিরা তাকে একটা প্রতিশ্রুতি করা, একটা শপথ করায় যে সে 2টি গাছ রোপণ করবে একটি গাছ কাটার পরিবর্তে। Acknowledging that the dream has changed him, has transformed him, has metamorphosed him, এটা স্বীকার করিয়া যে স্বপ্নটা তাকে পরিবর্তন করে দিয়েছে। The chastened poet confirms that outwardly he remained a human, but inwardly he felt sympathy or empathy for the trees. কবি কনফার্মস করছেন, নিশ্চিত করে বলছেন যে বাহ্যিকভাবে তিনি একজন মানুষ, কিন্তু তার অন্তরে, তার হৃদয়ে তিনি গাছেদের প্রতি সমানুভূতি এবং সহানুভূতি অনুভব করেন। The ethical or moral message of the poem is that only by acknowledging his proximity, his affinity with the natural world, one can become a fully conscious, harmoniously individuated human being. কবিতাটির নীতি শিক্ষামূলক বার্তা হলো এই যে একমাত্র প্রাকৃতিক পৃথিবীর সঙ্গে নিজের নৈকট্য স্বীকার করেই একজন সম্পূর্ণ সচেতন, সংহত ব্যক্তিসত্তা সম্পন্ন মানুষ হতে পারে। If such ideas are related to my own true family, the poet's search for the stag stands for or symbolizes the quest for the ideal place of living. The old woman, all nobly stake and rag, becomes the despised
and neglected Mother Nature, and the dream secret that makes him twice awake is the knowledge of the way of communication between the inner and outer worlds, between nature and human beings. My own true family কবিতাটি যদি এই ধারণা সম্পর্কেই হয়, তাহলে কবির পুরুষ হরিণ খোঁজা হয়ে ওঠে আদর্শ বাসযোগ্য জায়গার খোঁজ। বৃদ্ধ মহিলা গাঁটওয়ালা লাঠি ও ছেঁড়া কাপড় সমেত হয়ে ওঠেন ঘৃণিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা ও উপেক্ষিতা প্রকৃতি মা, এবং ওই স্বপ্নের গোপন কথা যা ছেলেটিকে আরও সচকিত করে তা হয়ে ওঠে ভিতর ও বাইরের পৃথিবীর, প্রকৃতি ও মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের উপায় বিষয়ক জ্ঞান। In my own true family, the oak becomes the symbol for Hughes' awareness of nature. My own true ফ্যামিলির ওক গাছ হয়ে ওঠে হিউজের প্রকৃতি সচেতনতার প্রতীক। With the advancement of industry, or with the industrialization in the age of science and technology, our mother nature is being neglected and persecuted. Now I am giving a graphic presentation of the mother nature being neglected and persecuted in the modern age of science and technology, and also in the age of industrialization and deforestation. Paraphrase of the poem in Bengali. একদিন কবি একটি ওক গাছের বনে একটি পুরুষ হরিণের খোঁজে ঢুকলেন চুপি সারে। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ Then she made some strange sounds, cackling sounds, and the poet trembled. When the woman opened up her little bag, the poet woke up and found himself fastened or tied to a stake and surrounded or circumscribed by a tribe, looking at him steadfastly or fixedly. The members of the tribe were the oak trees, who claimed to be the true family of the poet. They expressed their grievance that the poet and others remained indifferent or nonchalant when oak trees are cut down, when oak trees are felled. They told the poet that he must make promise to plant 2 oak trees when one is chopped down or cut down. Otherwise, the black oak bark would wrinkle over him. When the poet's dream was over, when the poet came out of the dream and returned to reality and came back to human company, he remained a human being outwardly, though his heart had become that of a tree.
প্যারাফ্রেজ অফ দ্য পোয়েম ইন বেঙ্গলি। একদিন কবি একটি ওক গাছের বনে একটি পুরুষ হরিণের খোঁজে ঢুকলেন চুপি সারে। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধা মহিলার সঙ্গে, যার একটি গাঁটওয়ালা লাঠি ছিল হাতে এবং পরনে ছেঁড়া জামা কাপড় ছিল। বৃদ্ধা মহিলাটি ঘোষণা করলেন যে তার ছোট্ট থলিতে কবির গোপন তথ্য, গোপন রহস্য রাখা আছে। তারপর তিনি কিছু অদ্ভুত আওয়াজ করতে থাকেন এবং কবিও ভয়ে কাঁপতে থাকেন। বৃদ্ধ মহিলাটি যখন তার ছোট্ট থলিটি খুললেন, কবি ঘুম থেকে উঠলেন আর দেখলেন যে তিনি নিজে একটা খুঁটির সঙ্গে বাঁধা এবং তাকে ঘিরে তার দিকে তাকিয়ে রয়েছে একটি উপজাতি। উপজাতিটির সদস্যরা ছিল এক একটি ওক গাছ এবং তারা দাবি করেছিল যে তারাই কবির আসল পরিবার। তারা আমাদের অভিযোগ জানিয়ে বলল যে কবি ও অন্যরা ওক গাছ কেটে তাদের অভিযোগ জানিয়ে বলল যে কবি ও অন্যরা ওক গাছ কেটে ফেলছে এবং তা দেখেও নির্বিকার আছেন তিনি। তারা কবিকে বলল যে কবিকে অবশ্যই শপথ নিতে হবে, যখনই তিনি একটি ওক গাছ কাটতে দেখবেন তখনই দুটি গাছ লাগাবেন। এই শপথ কবিকে নিতে হবে, নতুবা ওক গাছের কালো ছাল তার ওপর ভাঁজ ফেলবে, তাকে জড়িয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। কবির যখন স্বপ্নভঙ্গ হলো এবং তিনি মানুষের সাহচর্যে ফিরে এলেন, তিনি তখন বহিরঙ্গে একজন মানুষ ছিলেন, যদিও তার হৃদয় যেন একটি গাছেরই হৃদয় হয়ে উঠেছিল। আচ্ছা, বেঙ্গলি ভার্সান অফ দ্য পোয়েম। একবার নিঃশব্দে নীরবে এক ওক গাছের বনে গিয়েছিলাম, খোঁজ করছিলাম এক পুরুষ হরিণের। সেখানে এক বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা। গাঁটওয়ালা লাঠি হাতে ও ছেঁড়া ছিন্ন ভিন্ন বস্ত্র পরিহিতা। তিনি বললেন, আমার এই ছোট্ট থলির মধ্যে তোমার গোপন রহস্যময় তথ্য আছে ভরা। তারপর শুরু করলেন তার খ্যাঁক খ্যাঁক করে হাসা, আর আমি কাঁপতে লাগলাম ভয়ে, আতঙ্কে শিউরে উঠে। তিনি তার ছোট্ট থলিটি খুললেন আর আমি যেন আরও শঙ্কিত হয়ে উঠলাম। তিনি যেন তার ছোট্ট থলিটি খুললেন আর আমি যেন আরও সচকিত হয়ে উঠলাম। উপজাতি দ্বারা পরিবেষ্টিত যারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে, উপজাতি দ্বারা পরিবেষ্টিত যারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে এবং আমি একটা খুঁটিতে বাঁধা। ওরা বলল, আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের আসল পরিবার। আমাদের কাটা হয়, উপড়ে ফেলা হয়, তোমরা চোখের পলকও ফেলো না। এখনই যদি না একটা শপথ নাও, এখন তোমার মৃত্যু নিশ্চিত। যখনই দেখবে একটি ওক গাছ কেটে ফেলা হয়েছে, শপথ করো তুমি দুটো লাগাবে। যদি তুমি শপথ না করো, এই ওক গাছের কালো ছাল বকাল তোমার ওপর ভাঁজ ফেলবে, তোমাকে বাঁধবে আষ্টে পিষ্টে এবং তুমি
এই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে, যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি। এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের তলায়, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে মানুষের সহচর্যে আবার ফিরে এলাম, আমার হাঁটা ছিল মানুষের সন্তানের মতো, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটি গাছের। A child stealthily enters an oak wood in quest for a male deer. There he comes across an old woman who casts a magical spell on him. The oak trees tell the child that they are his and man's true family. They complain about people remaining indifferent when the trees are felled or cut down. They urge him to promise that when he sees an oak cut down or felled, he will plant 2 oak trees to replace it. When the child's dream is over, he finds that he now understands and feels for the trees. Now I am giving a line by line detailed analysis or illustration of the poem My Own True Family. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Here the poet wants to say that once he crept in an oak wood, that is, once he entered into an oak wood stealthily, he was looking for a stag, that is, a male deer. একদা কবি একটি ওক গাছের অরণ্যে চুপি সারে প্রবেশ করেছিলেন। Here the word crept means entered stealthily. The past form of the verb creep. Then, once I crept in an oak wood, I was looking for a stag. When the poet was a child, one day he entered into an oak wood stealthily. He was in search or in quest for a male deer or a stag. There he came across, there he met an old woman there. In the midst of the oak wood, oak forest, the boy met or came across an old woman. All nobly stick and rag. The woman had a stick. A nobly stick in her hand, and she was dressed in torn clothes. That is, the poet was sorry. The poet wants to say that the old woman was neglected and persecuted.
She was in a miserable condition. She was in a deplorable, lamentable condition. All nobly stick and rag. She was staggering. ভারসাম্যহীন ছিলেন তিনি। হাতে ছিল একটি গাঁটওয়ালা লাঠি, ছিন্ন বস্ত্র পরিহিতা। বৃদ্ধা মহিলাটি ছিলেন ভারসাম্যহীন। তার হাতে ছিল একটি গাঁটওয়ালা লাঠি এবং তিনি ছিন্ন বস্ত্র পরিহিতা ছিলেন। All these indicate that the old woman was neglected and persecuted. Here the old woman stands for or symbolizes Mother Nature. The Mother Nature was neglected, exploited, persecuted. That is why the woman had a noble stick in her hand and she was dressed in torn clothes or rag. She said, I have your secret here inside my little bag. The old woman, that is the Mother Nature, declared that she had the boy's mystery, the boy's secret, there inside her little bag. The old woman cast a magical spell on the child poet, and the poet was in a trance-like or dream-like situation. The poet was undergoing a dream. The old woman, the Mother Nature, declared that she had the boy's mystery or secret there inside her little bag. What was the secret? What was the mystery? The secret or the dream that made the poet twice awake was the knowledge of the way of communication between the inner and outer worlds, between nature and human beings. এই সিক্রেট, এই গোপন রহস্য যেটি ওই মাদার নেচার, ওই বৃদ্ধা মহিলার ঝুলির ভেতরে ছিল, সেটা ছিল আমাদের যে ইনার ওয়ার্ল্ড এবং যে আউটার ওয়ার্ল্ড, তাদের মধ্যে যে কমিউনিকেশন, যে যোগসূত্র, তারই জ্ঞান। এবং প্রকৃতি ও মানুষের মধ্যে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন, দ্য নলেজ অফ দ্য ওয়ে অফ কমিউনিকেশন বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান বিংস। তাহলে ওই স্বপ্নের গোপন কথা যা ছেলেটিকে আরও সচকিত করে, তা হয়ে ওঠে ভিতর ও বাইরের পৃথিবীর, প্রকৃতি ও মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের উপায় বিষয়ক জ্ঞান। Then she began to cackle. Cackle means খ্যাঁক খ্যাঁক করে উৎকটভাবে হাসা। কবিতাটিতে বৃদ্ধা মহিলাটি অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে হাসছিল। laugh in a loud, unpleasant way. Then she began to cackle. তারপর ওই মাদার নেচার
the old lady, the old woman began to cackle, began to make a loud and unpleasant laughter. Then she began to cackle and I began to wake. The old lady began to cackle, laughed in a loud and unpleasant way. And the child poet began to quake, started quaking, trembling. She opened up her little bag and I came twice awake. The old lady unfolded her little bag. The bag in which the bag in which the mystery or the secret of the child poet was. The bag which contained CONTINED, the mystery or the secret of the poem. The lady opened up, unfolded her little bag, and the poet came twice awake. The phrase twice awake should be explained here. দুবার জেগে উঠে। The poet was in a trance-like or dream-like condition and he woke up from that. The second wake up was his realization that the trees are his own true family. Those were the imaginary feelings of the writer himself. First wake up was his physical awakening, and the second wake up was his realization that the trees are his own true family. Those were the imaginary feelings of the writer himself. Surrounded by a staring tribe and me tied to a stake. When the poet woke up from his trance-like or dream-like condition, when the child poet woke up from his dream-like or trance-like condition, he found himself surrounded or circumscribed by a staring tribe, by a tribe looking at him fixedly or steadfastly, and he also found himself fastened or tied to a stake. They said, "We are the oak trees and your own true family." The oak trees, the trees that surrounded the poet, rather the child poet, that they were the oak trees and the poet's own true family. They also declared, "We are chopped down, we are torn off, you do not blink an eye." The trees, the oak trees, declared that they are cut down, they are felled, FELLED, they are chopped down, they are torn off. But the poet and the people like the poet do not pay a little attention to the fact. Rather, they completely neglect Mother Nature.
Unless you make a promise now, now you are going to die. Unless means if not, subordinating conjunction. Unless. Here unless is a subordinating conjunction. It means if not. Unless you make a promise now. Oak-Trees the child poetকে বলছে, এখন যদি তুমি একটা প্রতিশ্রুতি না করো, শপথ না করো, কি সেই প্রমিস? হোয়াট ইজ দ্য প্রমিস? নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমাকে মরতে হবে। ইউ উইল হ্যাভ টু ডাই। ইফ ইউ ডু নট মেক আ প্রমিস নাও, ইউ উইল হ্যাভ টু ডাই। হোয়াট ইজ দ্য প্রমিস? What is the promise is explained in the next stanza. Whenever you see an oak tree felled, swear, now you will plant too. Whenever the child poet sees an oak tree cut down or felled or chopped down, he will have to promise that he will plant 2 trees in place of 1 oak tree cut down. Unless you swear, the black oak bark will wrinkle over you. যদি না তুমি শপথ করো, তাহলে ওক গাছের কালো ছাল বকাল তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. If you do not make a promise now, the black oak bark of the oak trees will wrinkle over you. যদি তুমি এখন শপথ না করো যে একটি ওক গাছকে কাটতে দেখলে তার বিনিময়ে তার পরিবর্তে তুমি 2টি ওক গাছকে রোপণ করবে, এই শপথ যদি তুমি না করো, তাহলে ওক গাছের কালো ছাল বকাল তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। And root you among the oaks where you were born but never grew, এবং তোমাকে আটকে রাখবে সেই ওক গাছেদের মধ্যে, তোমার শেকড় গেড়ে দেবে সেই ওক গাছেদের মধ্যে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু কখনো বড় হয়েছিলে না। And root you among the oaks where you were born but never grew. এখানে কবি কি বলতে চেয়েছেন? Like other men who, in spite of being a part of nature, neglects his duty to preserve it, the poet also never cared to save oak trees, to protect oak trees. That is why the oak trees said that though the poet was born, he never grew up, or to say, never developed psychologically. অন্যান্য মানুষের মতোই যারা প্রকৃতির অংশ হওয়া সত্ত্বেও প্রকৃতির সংরক্ষণের কর্তব্যকে অবহেলা করে, কবিও তাদের মতো কোনো দিনই ওক গাছগুলিকে বাঁচাতে চেষ্টা করেনি। এই জন্য ওক গাছেরা বলেছিল যে যদিও কবি জন্মগ্রহণ করেছিল ওক গাছেদের মধ্যে, প্রকৃতির মধ্যে, সে কখনোই বেড়ে ওঠেনি, অর্থাৎ তার মনস্তাত্ত্বিক বিকাশ ঘটেনি। প্রকৃতিকে, পরিবেশকে, এই গাছেদেরকে যাদের মধ্যে তার জন্ম হয়েছিল, কখনোই কবি তাদের সাথে কবির হৃদয়ের মেলবন্ধন, কবির হার্দিক নৈকট্য, কবির কখনোই তা গড়ে ওঠেনি, এটাই কবি বলতে চেয়েছেন।
ঠিক আছে? This was my dream beneath the boughs. Boughs means branches. Here the branches of the oak trees. This was my dream beneath the boughs, the dream that altered me. এটাই ছিল আমার স্বপ্ন, ওক গাছেতে ডালপালা শাখা পোশাকার নিচে। সেই স্বপ্ন যা আমাকে দ্যাট চেঞ্জড মি, দ্যাট অল্টার্ড মি, দ্যাট ট্রান্সফর্মড মি, দ্যাট মেটামরফোজড মি, দ্যাট রিফর্মড মি। এটাই ছিল আমার স্বপ্ন, ওক গাছেতে ডালপালা শাখা পোশাকার নিচে যে স্বপ্ন আমাকে পরিবর্তন করে দিয়েছিল, আমার মধ্যে এক পরিবর্তন এনে দিয়েছিল, আমাকে রূপান্তর করেছিল। কি সেই চেঞ্জ? What was the change? What was the transformation or metamorphosis that the poet underwent? This is left to the imagination of my readers. When I came out of the oak wood, back to human company, when the poet came out of the oak wood, of the oak forest, কবি যখন ওক গাছের অরণ্য থেকে বেরিয়ে এসেছিলেন, and came back to human company, and returned to human company, মানুষের সহচর্যে যখন তিনি ফিরে এসেছিলেন ওক গাছের অরণ্য থেকে বেরিয়ে, কবি বলছেন, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার ওয়াকটা ছিল, হাঁটাটা ছিল, অর্থাৎ আমার বাহ্যিক চেহারা, আমার এক্সটার্নাল আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সটা ছিল একজন মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা একটা উদ্ভিদের হৃদয়ে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আমার হৃদয়টা একটা উদ্ভিদের হৃদয়ে রূপান্তরিত হয়েছিল। অর্থাৎ কবি বাহ্যিকভাবে মানুষের সমাজে, মনুষ্য সমাজে, মানুষের সৌচর্যে এলেও তার বাহ্যিক চেহারা, বাহ্যিক চালচলন, অঙ্গভঙ্গিমা মানব শিশুর মতো হলেও কবি হৃদয়ে কিন্তু এখন হৃদয়ে, অন্তরে, ইন দ্য কোর অফ হিজ হার্ট, কবি উদ্ভিদের সাথে, গাছেদের সাথে একটা আত্মিক, একটা হার্দিক সম্পর্ক কবি উপলব্ধি করেন। নাও দ্য স্টুডেন্টস আর প্রোভাইডেড with some model activity tasks to be worked out at home. Answer the following questions in brief. Question number 1. Where did the child creep into? Question number 2. Why did the child enter an oak wood? Question number 3. Whom did the child meet in the oak wood? Question number 4. What did the old woman tell the young boy? Question number 5. When did the old woman begin to Question number 5. When did the old woman begin to cackle? Question number 6. What was the reaction of the child when the woman laughed harshly? Question number 7. When did the boy come twice awake? Question number 8. Where was the boy tied to? Question number 9. Where and by whom was the boy surrounded? Answer the following questions in brief. Question number 10. How did the steering tribe introduce themselves? Question number 11. You do not blink an eye. What does this expression suggest? Question number 12. What would happen if the boy did not make the promise? Question number 13. What was the promise the boy was asked to make? Question number 14. How were the boy's feelings when he came out of the oak wood?
Question number 15. What altered the poet? Question number 16. How did the old woman look? Answer the following questions in brief. Why did the boy shudder? Next question. What happened to the young boy when he entered an oak wood? Next question. Why did the oak trees make the poet swear? Why did the oak trees make the poet swear? 20. Or next question. Who were the steering tribes? What did they say to the young boy? Next question. What change came about the child after his return from the wood? What change came about the child after his return from the wood? Next question. Where you were born but never grew, double inverted comma মধ্যে. What does the poet try to convey here? Many thanks for watching my video.